بسم الله الرحمن الرحيم يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون যুদ্ধের পর তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের কাছে ওজর পেশ করবে। তুমি তাদের বলো, আজ তোমরা কোনো রকম ওজর আপত্তি পেশ করো না, আমরা আর কখনো তোমাদের বিশ্বাস করব না। আল্লাহ তাআলা ইতিমধ্যেই তোমাদের অন্তরের সব কথা আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ও তাঁর রাসূল অবশ্যই তোমাদের কার্যকলাপ দেখবেন, অতঃপর তোমাদের সেই মহান সত্তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে, যিনি জানেন তোমাদের গোপন করে রাখা সব কিছু, তেমনি জানেন প্রকাশ্য বিষয়সমূহ। অতঃপর তিনি সে আলোকে তোমাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তোমরা কি কাজ করেছিলে। سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা আল্লাহ তাআলার নামে কসম করে তোমাদের বলবে, তোমরা যেন তাদের ব্যাপারটা উপেক্ষা করো। হ্যাঁ, তোমরা ওদের উপেক্ষাই করো, কেননা ওরা হচ্ছে চিন্তা ও কর্মের দিক থেকে নাপাক। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। দুনিয়ার তারা যা কিছু করে এসেছে এটাই হচ্ছে তার যথার্থ বিনিময়। يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين। এরা তোমাদের কাছে এজন্যই কসম করে যেন তোমরা পুনরায় তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, কিন্তু তোমরা যদি 100 তাদের উপর সন্তুষ্ট হও, আল্লাহ তাআলা কখনো এ ফাসিক সম্প্রদায়ের উপর সন্তুষ্ট হবেন না। الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم। বেদুইন আরব লোকগুলো কুফর ও মুনাফিকদের ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির। আল্লাহ তাআলা তার রসুলের উপর দ্বীনের সীমারেখা সম্বলিত যে বিধানসমূহ নাজিল করেছেন, সে জ্ঞান লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের মধ্যে প্রবল। আল্লাহ তাআলা হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم। বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহ তাআলার পথে কোনো ব্যয় করলে তাকে জরিমানা মনে করে এবং কালের বিবর্তনে তোমাদের কাছে কোনো বিপদ মুসিবত আসুক তারা এ অপেক্ষায় থাকে। আসলে কালের মন্দচক্র তো তাদের উপর ছেয়েই আছে। বস্তুত আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم।
বেদুইন আরবদের মাঝে এমন কিছু লোকও আছে যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান রাখে। এরা আল্লাহর পথে যা কিছু খরচ করে তাকে আল্লাহর নৈকট্য ও রসুলের দোয়া পাওয়ার একটা অবলম্বন হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, আসলেই তা হচ্ছে তাদের জন্যে আল্লাহর নৈকট্য লাভের উপায়। অচিরেই আল্লাহ তাআলা তাদের স্বীয় রহমতে প্রবেশ করাবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। মুহাজির ও আনসারদের মাঝে যারা প্রথম দিকে ঈমান এনেছে এবং পরে যারা একান্ত নিষ্ঠার সঙ্গে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর উপর সন্তুষ্ট হয়েছে। তিনি তাদের জন্য এমন এক সুরম্য জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে, আর তাই হবে সেদিনের সর্বোত্তম সাফল্য। وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم। বেদুইন আরবদের যারা তোমার আশেপাশে বাস করে তাদের মধ্যে কিছু কিছু মুনাফেক আছে, আবার কিছু মুনাফেক আছে মদিনাবাসীদের মধ্যেও। এরা সবাই কিন্তু মুনাফেকিতে সিদ্ধহস্ত। তুমি এদের জানো না, আমি কিন্তু এদের জানি। অচিরেই আমি এদের অপমান ও পরাজয় দ্বারা দুবার শাস্তি দেব। অতঃপর ধীরে ধীরে এদের সবাইকে বড় আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আরও কিছু লোক আছে যারা অকপটে নিজেদের গুনাহ সমূহের কথা স্বীকার করেছে। শয়তানের প্ররোচনায় তারা তাদের নেক কাজকে গুনাহের সঙ্গে মিশিয়ে ফেলেছে। আশা করা যায় আল্লাহ তাআলা তাদের উপর ক্ষমাপরবশ হবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত ও সাদকা গ্রহণ করো, এটা তাদের পাক সাফ করে দেবে, তুমিও তাদের তা দিয়ে পরিশোধিত করে দেবে। তুমি তাদের জন্য দোয়া করবে, অবশ্যই তোমার দোয়া তাদের জন্য হবে পরম সান্ত্বনা। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم। তারা কি এই কথাটা জানে না যে আল্লাহ তাআলা কত মহান? তিনি তাঁর বান্দাদের তওবা কবুল করেন এবং তিনি জাকাত ও সাদকা গ্রহণ করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী ও পরম দয়ালু। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون
وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون হে নবী, তুমি বলো, তোমরা ভালো কাজ করো, অবশ্যই আল্লাহ তাআলা তাঁর রসূল ও মোমেনরা তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। অতঃপর মৃত্যুর পর তোমাদের সবাইকে এমন এক সত্তার দিকে ফিরিয়ে দেয়া হবে, যিনি দেখা অদেখা জানা অজানা সব কিছু সম্পর্কেই সম্যক অবগত। অতঃপর তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছিলে। وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم আরও কিছু লোক রয়েছে যাদের ব্যাপারে এখনো আল্লাহ তাআলার সিদ্ধান্তের আশা করা হচ্ছে। তিনি তাদের হয় শাস্তি দেবেন, না হয় তিনি তাদের উপর দয়া পরবশ হবেন। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون মুনাফিকদের যারা মসজিদে জেরার বানিয়েছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কুফরি করা, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা। সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তাআলা ও তাঁর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য গোপন ঘাঁটি সরবরাহ করা। এরা অবশ্যই কসম খেয়ে বলবে, আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটা করিনি। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, অবশ্যই এরা মিথ্যাবাদী। لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين ইবাদতের উদ্দেশ্যে কখনো তুমি সেখানে দাঁড়াবে না। যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে সে মসজিদের অধিকার বেশি। যে তুমি সেখানেই দাঁড়াবে, সেখানে এমন কিছু মানুষ আছে যারা ঈমান ও আমলের ক্ষেত্রে নিজেরা সবসময় পাক পবিত্র হওয়া পছন্দ করে, আর আল্লাহ তাআলা তো পাক সাফ লোকদেরই ভালোবাসেন। أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির উপর, সে ব্যক্তি উত্তম না যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে পতনোন্মুখ একটি গর্তের কিনারায় এবং যা তাকে সহ অচিরেই জাহান্নামের আগুনে গিয়ে পড়বে। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ততদিন পর্যন্ত ওরা যা বানিয়েছে তা সবসময় তাদের অন্তরে সন্দেহযুক্ত কাঁটা হয়ে আটকে থাকবে। আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান ও তাদের মাল খরিদ করে নিয়েছেন যেন এর বিনিময়ে তাদের জন্য জান্নাত নির্দিষ্ট থাকে। এরা আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর এ যুদ্ধে কখনো দুশমনদের তারা হত্যা করে, কখনো আবার দুশমনদের হাতে তারা নিহত হয়। তার সাথে এই খাঁটি ওয়াদাটি করা হয়েছে তাওরাত, ইনজিল ও কোরআনে। আর আল্লাহর চাইতে কে বেশি ওয়াদা পূরণ করতে পারে? অতএব হে মোমেনরা, তোমরা তার সাথে যে কেনাবেচার চুক্তি সম্পন্ন করলে তার জন্যে সুসংবাদ গ্রহণ করো, কেননা এটি হচ্ছে এক মহা সাফল্য। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين যারা আল্লাহর দরবারে তওবা করে, নিষ্ঠার সঙ্গে তার ইবাদত করে, তার প্রশংসা করে, তার জন্য রোজা রাখে, তার জন্য রুকু সেজদা করে, যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, সর্বোপরি যারা আল্লাহ তাআলার নির্ধারিত হালাল হারামের সীমা রক্ষা করে। হে নবী, তুমি এই ধরনের সব মুমিনদের জান্নাতের সুসংবাদ দাও। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم নবী ও তার উপরে যারা ঈমান এনেছে তাদের জন্যে এটা মানায় না যে তারা মুশরিকদের জন্যে কখনো মাগফিরাতের দোয়া করবে, এমনকি যদি তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয় হয়, বিশেষ করে যখন এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা আসলেই জাহান্নামের অধিবাসী। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم ইব্রাহিমের স্বীয় পিতার জন্যে মাগফিরাতের ব্যাপারটি একটি ওয়াদার প্রতিপালন করা ছাড়া আর কিছুই ছিল না, যে ওয়াদা সে তার পিতার কাছে আগেই করে রেখেছিল। এ ব্যতিক্রমটা ছিল শুধু তার একার জন্যে, কিন্তু যখন এই কথা তার সামনে পরিষ্কার হয়ে গেল যে সে সত্যি সত্যি আল্লাহর দুশমন, তখন সে তার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলল। অবশ্যই ইব্রাহিম ছিল একজন কোমল হৃদয় ও সহানুভূতিশীল মানুষ। وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم আল্লাহ তাআলা এমন নন যে কোনো জাতিকে একবার হেদায়েত দানের পর পুনরায় তিনি তাদের গোমরাহ করে দেবেন, যতক্ষণ না তাদের সুস্পষ্টভাবে এই কথাটা জানিয়ে দেয়া হয় কোন জিনিস থেকে তাদের সাবধান হতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা সকল বিষয়ের জ্ঞান রাখেন।
إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير নিঃসন্দেহে আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতেই। তিনি জীবন দেন, তিনি মৃত্যু ঘটান। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم অবশ্যই আল্লাহ তাআলা তার নবীর উপর অনুগ্রহ করেছেন মুহাজিরদের উপর, আনসারদের উপর, যারা একান্ত কঠিন সময়ে তার অনুসরণ করেছে তাদের সবার উপর। এমনকি যখন তাদের একটি ছোট্ট দলের চিন্তা একটু বাঁকা পথে ঝুঁকি পড়ার উপক্রম হয়ে পড়েছিল, অতঃপর আল্লাহ তাআলা এদের সবার উপর দয়া করলেন। অবশ্যই তিনি তাদের প্রতি দয়ালু ও অনুগ্রহশীল। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم সে তিন ব্যক্তির উপরও আল্লাহ তাআলা দয়া করলেন, যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি করে রাখা হয়েছিল। তাদের অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হয়ে গেল। এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছে দুর্বিষহ হয়ে পড়ল। তারা এই কথা উপলব্ধি করল, আসলেই আল্লাহ তাআলা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে কোনো আশ্রয় পাওয়া যাবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করলেন যেন তারা তওবা করে পুনরায় তাঁর কাছে ফিরে আসতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকো। ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين মদিনার মূল অধিবাসী ও তাদের আশেপাশের বেদুইন আরবদের জন্যে এটা সঙ্গত ছিল না যে তারা আল্লাহ তাআলার রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে নিজেদের জীবনকে বেশি প্রিয় মনে করবে। আসলে এটা এই জন্যে যে আল্লাহ তাআলার পথে তাদের যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাওয়া তা তাদের নেক আমলের মধ্যেই শামিল হবে।
তাছাড়া এমন কোন স্থানে তারা যাবে যেখানে যাওয়ায় তাদের উপর কাফেরদের ক্রোধ আসবে এবং মোকাবেলার সময় শত্রুদের কাছ থেকে তারা কিছু সম্পদ লাভ করবে। মূলত এর প্রতিটি কাজের বদলে তাদের জন্যে নেক আমল লেখা হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করেন না। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون। একইভাবে তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণে কম হোক কিংবা বেশি তাও বিনষ্ট হয় না, এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো মাঠ ঘাট প্রান্তর অতিক্রম করে তাও তাদের জন্যে লিপিবদ্ধ করা হবে, যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে আখিরাতে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। মোমেনদের কখনো কোনো অভিযানে সবার একত্রে বের হওয়া ঠিক নয়। তারা এমন কেন করল না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো, যাতে করে তারা দ্বীন সম্পর্কে জ্ঞানানুশীলন করত। অতঃপর যখন তারা অভিযান শেষে নিজ জাতির কাছে ফিরে আসত, তখন তাদের জাতিকে তারা আযাবের ভয় দেখাত। আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে। يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين। হে ঈমানদার লোকেরা, কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, এমনভাবে করো যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রেখো আল্লাহ তাআলা অবশ্যই মুত্তাকি লোকদের সঙ্গে রয়েছেন। وَإِذَا مَا أُنزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। যখন কোনো নতুন সূরা নাজিল হয় তখন এদের কিছু লোক বিদ্রূপের ভাষায় জিজ্ঞেস করে, এ সূরা তোমাদের কার কার ঈমান বৃদ্ধি করল? তোমরা বলো, হ্যাঁ, যারা সত্যি আল্লাহর উপর ঈমান এনেছে এ সূরা অবশ্যই তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ। যাদের অন্তরে ব্যাধি রয়েছে এ সূরা তাদের আগের নাপাকির সাথে আরো কিছু নতুন নাপাকি যুক্ত করে দিয়েছে এবং তারা এ কাফের অবস্থায় মারা যাবে। أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ। তারা কি দেখতে পায় না প্রতি বছর তাদের কিভাবে বিভিন্ন পরীক্ষায় ফেলে একবার কিংবা দুবার বিপর্যস্ত করা হচ্ছে, এরপরও তারা তওবা করে না এবং এ থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করে না। وَإِذَا مَا أُنزِلَتْ
أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون। যখনই কোনো নতুন সূরা নাজিল হয় তখন তারা পরস্পর চোখ চাওয়াচাওয়ি করে, ইশারায় একে অপরকে জিজ্ঞেস করে, কেউ কি তোমাদের দেখতে পাচ্ছে? অতঃপর তারা হেদায়েতের থেকে ফিরে যায়। আল্লাহ তাআলা তাদের অন্তরকে এভাবেই সত্য থেকে ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা হচ্ছে এমন সম্প্রদায়ের লোক যারা কিছু অনুধাবন করে না। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। হে মানুষ, তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে এক রসূল এসেছে, তোমাদের কোনো রকম কষ্ট ভোগ তার উপর দুঃসহ, সে তোমাদের একান্ত কল্যাণকামী। ঈমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ, পরম দয়ালু। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এরা যদি এমন কল্যাণকামী একজন রসূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তাদের বলে দাও, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সমস্যায় সংকটে আমি তাঁর উপরই ভরসা করি এবং তিনিই হচ্ছেন মহান আরশের একচ্ছত্র অধিপতি। সূরা ইউনুস মক্কায় অবতীর্ণ, আয়াত 109, রুকু 11। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম রা, এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ গ্রন্থের আয়াত। أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر মুবিন। মানুষের জন্য এটা কি আসলেই একটা আশ্চর্যের বিষয় ছিল যে আমি তাদের মধ্য থেকে তাদেরই মতো একজন মানুষের কাছে ওহী পাঠিয়েছি, যেন সে মানুষকে তা দিয়ে জাহান্নাম সম্পর্কে সাবধান করে দিতে পারে। আবার যারা এই ওহীর উপর ঈমান আনে তাদের এই মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য তাদের মালিকের কাছে উঁচু মর্যাদা রয়েছে। কাফেররা আশ্চর্যান্বিত হয়ে বলল, নিঃসন্দেহে এ ব্যক্তি হচ্ছে সুস্পষ্ট জাদুকর। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون। হে মানুষ, নিঃসন্দেহে তোমাদের রব আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে পয়দা করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হলেন। তিনি তাঁর কাজ স্বহস্তে নিয়ন্ত্রণ করেন, কেউই তাঁর অনুমতি ছাড়া কারো সুপারিশকারী হতে পারে না। এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তারই ইবাদত করো। তোমরা কি এটা অনুধাবন করবে না? ইলাইহি মারজিউকুম জামিআ ওয়া'দাল্লাহি হাক্ক
حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون মৃত্যুর পর তোমাদের সবার ফিরে যাবার জায়গা হবে একমাত্র তাঁর কাছে। আল্লাহ তাআলার সকল প্রতিশ্রুতি সত্য। অবশ্যই তিনি এ সৃষ্টির অস্তিত্ব দান করেন। কিয়ামতের দিন তিনি আবার তার জীবনের পুনরাবৃত্তি ঘটাবেন, যাতে করে যারা তার উপর ঈমান আনে ও ভালো কাজ করে ইনসাফের সঙ্গে তিনি তাদের কাজের বিনিময় দান করতে পারেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্য উত্তপ্ত পানীয় ও কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা পরকালের এ শাস্তি অস্বীকার করছিল। هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون মহান আল্লাহ তাআলা যিনি সূর্যকে তেজোদ্দীপ্ত বানিয়েছেন এবং চাঁদকে বানিয়েছেন জ্যোতির্ময়, অতঃপর তিনি তার কিছু মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে এই নিয়ম দ্বারা তোমরা বছরের গণনা এবং দিন তারিখের হিসাবটা জানতে পারো। আসলে আল্লাহ তাআলা যা কিছু পয়দা করেছেন তার কোনোটাই তিনি অনর্থক করেননি। যারা সৃষ্টি রহস্য সম্পর্কে জানে তাদের জন্য তিনি নিদর্শনগুলো খুলে খুলে বর্ণনা করেন। إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون অবশ্যই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ তাআলা যা কিছু আসমান সমূহ ও জমিনের মাঝে পয়দা করেছেন তার প্রতিটি জিনিসের মাঝে এমন জাতির জন্য আল্লাহ তাআলাকে চেনার নিদর্শন রয়েছে যারা তাকওয়া অবলম্বন করে। إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون অবশ্যই যারা মৃত্যুর পর আমার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করে না, যারা এ পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট এবং এখানকার সব কিছু নিয়েই পরিতৃপ্ত, সর্বোপরি যারা আমার নিদর্শন সমূহ থেকে গাফেল থাকে, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন তারাই হচ্ছে সেসব লোক যাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। এটা তাদের সে কাজের বিনিময় যা তারা অর্জন করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। অপরদিকে যারা অবশ্যই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের মালিক তাদের এই ঈমানের কারণেই তাদের সঠিক পথ দেখাবেন। তাদের তলদেশ দিয়ে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে সুপেয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ সময় সেখানে তাদের একটি মাত্র ধ্বনি থাকবে, হে আল্লাহ তাআলা তুমি মহান, তুমি পবিত্র। সেখানে তাদের অভিবাদন হবে সালাম
এবং তাদের শেষ ডাক হবে আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে। ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون। আল্লাহ তাআলা যদি মানুষের জন্য তাদের অকল্যাণকে ত্বরান্বিত করতেন, যেভাবে মানুষ নিজেদের কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তাহলে তাদের অবকাশ দেওয়ার সুযোগ কবেই শেষ করে দেয়া হতো। কিন্তু আল্লাহ তাআলা তাদের ঢিল দিয়ে রেখেছেন। অতঃপর যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, আমি তাদের নাফরমানির মাঝে ছেড়ে দেই। তারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كذلك زين للمسرفين ما كانوا يعملون। মানুষকে যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন সে বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকে ডাকে। অতঃপর আমি যখন তার দুঃখ কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই, তখন সে এমনই বেপরোয়া হয়ে চলতে শুরু করে, তাকে যে একসময় দুঃখ কষ্ট স্পর্শ করেছিল তা দূর করার জন্যে মনে হয় আমাকে সে কখনো ডাকেইনি। এভাবেই যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য তাদের কাজকর্মকে শোভনীয় করে দেয়া হয়েছে। وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ। তোমাদের আগে অনেক মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি, যখন তারা জুলুম করেছিল। তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ তাদের রসুলরা এসেছিল, কিন্তু তারা তাদের উপর ঈমান আনল না। এভাবেই আমি নাফরমান জাতিদের তাদের জুলুমের প্রতিফল দিয়ে থাকি। ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। অতঃপর আমি জমিনে তাদের জায়গায় তোমাদের খলিফা বানিয়েছি, যেন আমি দেখতে পাই তোমরা কি ধরনের আচরণ করো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। হে নবী, যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তাদের পড়ে শোনানো হয়, তখন যারা মৃত্যুর পর তাদের সাথে আমার সাথে দেখা সাক্ষাতের আশা করে না, তারা ঔদ্ধত্যের সাথে বলে, এছাড়া অন্য কোনো কোরআন নিয়ে এসো, কিংবা একে বদলে দাও। তুমি এদের বলো, আমার নিজের এমন কোনো ক্ষমতা নেই যে আমি একে বদলে দেব। আমি তো তাই অনুসরণ করি যা আমার উপর ওহী আসে। আমি যদি আমার মালিকের কোনো রকম নাফরমানি করি, তাহলে আমি একটি মহা দিবসের কঠিন শাস্তির ভয় করি। قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِّن قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ। তুমি বলো, আল্লাহ তাআলা না চাইলে আমি তোমাদের উপর এ কোরআন পাঠই করতাম না,
আমি এ গ্রন্থ সম্পর্কেও তোমাদের কোনো কিছু জানাতাম না। আমি তো এর আগে তোমাদের মাঝে অনেক বয়স কাটিয়েছি, কিন্তু এমন কোনো কথা আমি তোমাদের বলিনি। তোমরা কি বুঝতে পারছো না? فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون। অতঃপর বলো, তার চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে অস্বীকার করে? এ ধরনের নাফরমান লোকেরা কখনোই সফল কাম হয় না। ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করে যা তাদের কোনো রকম ক্ষতি করতে পারে না, আবার তা তাদের কোনো রকম উপকারও করতে পারে না। তারা বলে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। তুমি মুশরিকদের বলো, তোমরা কি আল্লাহ তাআলাকে এমন কোনো কিছু খবর দিতে চাও যা তিনি আসমান সমূহের মাঝে অবহিত নন এবং জমিনের মাঝেও নন? তিনি পাক পবিত্র এবং মহান। তারা তার সাথে যে শিরক করে তিনি তার চাইতে অনেক পবিত্র। وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون। মানুষরা ছিল এক জাতিভুক্ত, অতঃপর তারা নিজেদের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে। তোমার মালিকের পক্ষ থেকে তাদের মৃত্যু পরবর্তী শাস্তির ঘোষণা না থাকলে কবেই সে বিষয়ের ফয়সালা হয়ে যেত, যে বিষয় নিয়ে তারা মতবিরোধ করে। ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين। তারা বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? তুমি বলো, গায়েব সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার জন্যে। অতঃপর আল্লাহ তাআলার সেই গায়েবী ফয়সালার জন্যে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ। মানুষকে দুঃখ মুসিবত স্পর্শ করার পর যখন আমি তাদের করুণার স্বাদ ভোগ করাই, তখন সাথে সাথেই আমার রহমতের নিদর্শন সমূহের সাথে তাদের চালাকি দেখা দেয়। হে নবী, তুমি বলো, কৌশলে আল্লাহ তাআলা সবার চাইতে বেশি তৎপর। অবশ্যই আমার পাঠানো ফেরেশতারা তোমাদের যাবতীয় কৌশলের কথা লিখে রাখে। هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله
مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين তিনি মহান আল্লাহ তাআলা, যিনি তোমাদের জলে স্থলে ভ্রমণ করান, এমনকি তোমরা যখন নৌকায় থাকো এবং এ নৌকাগুলো যখন তাদের নিয়ে অনুকূল আবহাওয়ায় চলতে থাকে তখন নৌকার আরোহীরা এতে আনন্দিত হয়। হঠাৎ এগুলো ঝড়বাহী বাতাসের কবলে পড়ে এবং সব দিক থেকে তাদের উপর ঢেউ আসতে থাকে এবং তারা মনে করে এবার সত্যিই এ বাতাস ও ঢেউ দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে গেছে। তখন তারা একান্ত নিষ্ঠাবান বান্দা হয়ে আল্লাহ তাআলাকে ডাকে, হে আল্লাহ, যদি তুমি আমাদের এই মহাদুর্যোগ থেকে বাঁচিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون অতঃপর যখন তিনি তাদের বিপর্যয় থেকে বাঁচিয়ে দেন তখন তারা সাথে সাথেই অন্যায়ভাবে জমিনে নাফরমানি শুরু করে দেয়। হে মানুষ, শুনে রাখো, তোমাদের এ নাফরমানি তোমাদের নিজেদের উপরই পতিত হবে। মূলত এগুলো হচ্ছে দুনিয়ার অস্থায়ী সহায় সম্পদ। অতঃপর আমার কাছেই হচ্ছে তোমাদের ফেরবার জায়গা। সেদিন আমি তোমাদের বলে দেব দুনিয়ায় তোমরা কি করতে। إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون এ পার্থিব জীবনের উদাহরণ হচ্ছে যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম, তা দ্বারা অতঃপর জমিনের গাছপালা ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হল, যা থেকে মানুষ ও জন্তু জানোয়াররা তাদের আহার সংগ্রহ করল। এরপর যখন জমিন তার সৌন্দর্যের রূপ ধারণ করল এবং আপন সৌন্দর্যে সে শোভিত হয়ে উঠল, তখন তার মালিক মনে করল তারা বুঝি এর ফসল ভোগ করার উপর এখন সম্পূর্ণ ক্ষমতাবান। এ সময় হঠাৎ করে রাতে কিংবা দিনে আমার আযাবের ফয়সালা তাদের উপর আপতিত হল। অতঃপর আমি তাদের এমনভাবে নির্মূল করে দিলাম যেন গতকাল পর্যন্ত এখানে তার কোনো অস্তিত্বই ছিল না। এভাবেই আমি আমার আয়াতসমূহ সেসব জাতির জন্য খুলে খুলে বর্ণনা করি যারা চিন্তা ভাবনা করে। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের শান্তির নিবাসের দিকে ডাকছেন। তিনি যাকে ইচ্ছা করেন তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك
أصحاب الجنة هم فيها خالدون যারা ভালো কাজ করেছে কল্যাণ তো থাকবে তাদেরই জন্যে, এবং থাকবে আরও বেশি। সেদিন তাদের চেহারা কোনো কালিমা ও হীনতা দ্বারা আচ্ছন্ন থাকবে না। তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে থাকবে চিরদিন। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون অপরদিকে যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দের মতোই হবে। অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে। সেদিন আল্লাহর আযাব থেকে তাদের রক্ষাকারী কেউই থাকবে না। তাদের চেহারা এমনি কালো হবে যেন রাতের অন্ধকার ছিঁড়ে তার এক টুকরো তাদের মুখের উপর ছেয়ে দেয়া হয়েছে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون স্মরণ করো যেদিন আমি তাদের সবাইকে আমার সামনে একত্রিত করব। অতঃপর যারা আমার সাথে শরিক করেছে আমি তাদের বলবো, তোমরা এবং যাদের তোমরা শরিক করেছ স্ব স্থানে অবস্থান করো। এরপর আমি তাদের পরস্পরকে আলাদা করে দেব, এবং যাদের তারা শরিক করেছিল তারা বলবে, না, তোমরা কখনোই আমার উপাসনা করতে না। فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين আজ আল্লাহ তাআলাই আমাদের এবং তোমাদের মাঝে সাক্ষ্য প্রদানকারী হিসেবে যথেষ্ট। আমরা তোমাদের উপাসনার ব্যাপারে আসলেই গাফেল ছিলাম। هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون এভাবেই সেদিন প্রত্যেক ব্যক্তি যা সে করে এসেছে পুরোপুরি জানতে পারবে, এবং সবাইকে তাদের আসল মালিক আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা সম্পর্কে তারা যেসব মিথ্যা ও অলিক কথাবার্তা উদ্ভাবন করত, নিমিষেই তা তাদের কাছ থেকে হারিয়ে যাবে। قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون হে নবী, তুমি বলো, কে তোমাদের আসমান ও জমিন থেকে জীবিকা সরবরাহ করেন, অথবা কে তোমাদের শোনা ও দেখা নিয়ন্ত্রণ করেন? কে জীবিতকে মৃত থেকে আবার মৃতকে জীবিত থেকে বের করে আনেন? কে আছে এমন যিনি এসব কিছুর পরিকল্পনা প্রণয়ন করেন? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা। তুমি বলো, তাহলে সত্য অস্বীকার করার পরিণামকে কি তোমরা ভয় করো না? فذلكم الله ربكم الحق فماذا بعد الحق
إلا الضلال فأنى تصرفون এই তোমাদের আল্লাহ তাআলা, তিনি তোমাদের আসল রব। সত্য আসার পর তাকে না মানা গোমরাহি ছাড়া আর কি? তারপরও এই সত্য থেকে তোমাদের কোথায় কোথায় ফেরানো হচ্ছে। كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون যারা নাফরমানি করেছে তাদের উপর তোমার মালিকের কথা এভাবেই সত্য বলে প্রমাণিত হলো, আসলেই এরা কখনো ঈমান আনবে না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون তুমি বলো, তোমাদের বানানো এসব শরীকদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রথমবার এগুলো বানাতে পেরেছে, অতঃপর মৃত্যুর পর তাকে ফিরিয়ে আনতে পারবে? তুমি বলো, আল্লাহ তাআলা এই সৃষ্টিকে প্রথম অস্তিত্ব প্রদান করেন, অতঃপর দ্বিতীয়বার তিনিই তাতে জীবন দান করবেন। এ সত্ত্বেও তোমাদের সত্য থেকে কোন দিকে বিচ্যুত করা হচ্ছে? قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون তুমি বলো, তোমাদের শরীকদের মধ্যে এমন কে আছে যে মানুষকে সঠিক পথ দেখাতে পারে? তুমি বলো, হ্যাঁ, আল্লাহ তাআলাই তাদের সঠিক পথ দেখাতে পারেন। যিনি সঠিক পথ দেখান তিনি অনুসরণের বেশি যোগ্য। না সেই ব্যক্তি বেশি যোগ্য যে নিজে কোনো পথের সন্ধান পায় না, যতক্ষণ না তাকে পথের সন্ধান দেয়া হয়। তোমাদের এ কি হলো? কেমন ধরনের ফয়সালা করো তোমরা? وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون তাদের অধিকাংশ ব্যক্তি নিজেদের আন্দাজ অনুমানের অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান অবশ্যই কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা অবশ্যই ওদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিফহাল রয়েছেন। وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين এই কোরআন এমন কোনো গ্রন্থ নয় যে আল্লাহর ওহী ব্যতিরেকে কারো ইচ্ছা মাফিক একে গড়ে দেয়া যাবে, বরং এই গ্রন্থ সেসব গ্রন্থের সত্যবাদিতার সাক্ষ্য প্রদান করে যা এর আগে নাজিল হয়েছে। এতে কোনো রকম সন্দেহ নেই। এটা হচ্ছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কিতাবের বিশদ ব্যাখ্যা। أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين তারা কি এই কথা বলে যে এ ব্যক্তি মুহাম্মদ এই গ্রন্থটি রচনা করে নিয়েছে? হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তাহলে তোমরাও এমনি ধরনের কিছু সূরা বানিয়ে নিয়ে এসো এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া আর যাদের যাদের তোমরা ডাকতে চাও ডেকে তাদেরও সাহায্য নাও। بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله
كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين। আসল কথা হচ্ছে যে বিষয়টি তারা তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারল না, কিংবা মানবীয় জ্ঞান বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে যার ব্যাখ্যা এখনও তাদের পর্যন্ত পৌঁছয়নি, তারা তাই অস্বীকার করে বসল। ঠিক এভাবে তাদের পূর্ববর্তী মানুষরাও অস্বীকার করেছিল। দেখো এই অস্বীকারী জালেমদের পরিণাম কি হয়েছে। ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين। তাদের মধ্যে কিছু লোক এর উপর ঈমান আনবে, আবার কিছু আছে যারা এতে ঈমান আনবে না। তোমার মালিক কিন্তু এ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালো করেই জানেন। وَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمْ عَمَلُكُمْ أَنتُمْ بَرِيئُونَ مِمَّا أَعْمَلُ وَأَنَا بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ। তারা যদি এরপরও তোমাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে, তাহলে তুমি তাদের বলে দাও, দেখো আমার কাজকর্ম আমার জন্যে, আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্যে। আমি যা কিছু করছি তার জন্যে তোমরা দায়িত্বমুক্ত, আবার তোমরা যা করো তার জন্যেও আমি দায়িত্বমুক্ত। وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُونَ إِلَيْكَ أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوا لَا يَعْقِلُونَ। হে নবী, এদের মধ্যে কিছু লোক এমন আছে যারা তোমার দিকে কান পেতে রাখে, কিন্তু তুমি কি বধিরকে আল্লাহর কালাম শোনাবে, যদিও তারা এর কিছুই বুঝতে পারছে না। وَمِنْهُمْ مَنْ يَنْظُرُ إِلَيْكَ أَفَأَنْتَ تَهْدِي الْعُمْيَ وَلَوْ كَانُوا لَا يُبْصِرُونَ। আবার ওদের মধ্যে কেউ কেউ আছে যারা তোমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তুমি কি অন্ধকে পথ দেখাবে, যদিও তারা এর কিছুই দেখতে পায় না। إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَلَكِنَّ النَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের উপর কোনো রকম জুলুম করেন না, বরং আল্লাহর অবাধ্য হয়ে মানুষরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ وَمَا كَانُوا مُهْتَدِينَ। যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন, সেদিন তাদের মনে হবে যেন তারা সেখানে পারস্পরিক পরিচয়ের জন্যে দিনের মাত্র একটি ক্ষণই কাটিয়ে এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে অস্বীকার করেছিল। আসলে তারা কখনোই হেদায়েত প্রাপ্ত ছিল না। وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَى مَا يَفْعَلُونَ। আমি ওদের কাছে যে বিষয়ের ওয়াদা করেছি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই, অথবা এর আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই, এ উভয় অবস্থায় তাদের আমার কাছে ফিরে আসতে হবে। অতঃপর এরা যা কিছু দুনিয়ায় করত তার উপর আল্লাহ তাআলাই সাক্ষী হবেন। وَلِكُلِّ أُمَّةٍ رَسُولٌ فَإِذَا جَاءَ رَسُولُهُمْ قُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ।
প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে। অতঃপর যখন তাদের কাছে তাদের রসুল এসে যায়, তখন তাদের মাঝে যাবতীয় কাজ ইনসাফের সঙ্গে সম্পন্ন হয়ে যায়। তাদের উপর কখনো জুলুম করা হয় না। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। এরা বলে, হে মুসলমানরা, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, কবে তোমাদের এই আযাবের ওয়াদা ফলবে? قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। তুমি বলো, আল্লাহ তাআলা যা চান তা ব্যতিরেকে আমি তো আমার নিজস্ব ভালো মন্দের ক্ষমতাও রাখি না। প্রত্যেক জাতির ধ্বংসের জন্য একটি দিনক্ষণ নির্দিষ্ট করা আছে। তাদের সে ক্ষণটি যখন আসবে, তখন তারা এক মুহূর্তকাল সময় পেছনে থাকতে পারবে না, না এক মুহূর্ত সময় তারা এগিয়ে আসতে পারবে। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُهُ بَيَاتًا أَوْ نَهَارًا مَاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُونَ। তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে কিংবা দিনের বেলায় এসে পতিত হয়, তাহলে এরপর আর কোনো বিষয় নিয়ে নাফরমান লোকেরা তাড়াহুড়ো করতে চাইবে? أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون। অতঃপর যখন সত্যি একদিন এই বিষয়টি ঘটবে, তখন কি তোমরা এটা বিশ্বাস করবে? তখন বলা হবে, হ্যাঁ, এখন তো আযাব এসেই গেল, আর এজন্যই তো তোমরা তাড়াহুড়ো করছিলে। ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون। অতঃপর জালেমদের বলা হবে, এবার তোমরা চিরস্থায়ী জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করো। দুনিয়ায় তোমরা যা কিছু অর্জন করেছ, তোমাদের কি তার বিনিময় দেয়া হবে না? ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين। হে নবী, এরা তোমার কাছে জানতে চায় আযাব সম্পর্কিত সে কথাটি আসলেই কি ঠিক? বলো, হ্যাঁ, আমার মালিকের শপথ, এটা অমোঘ সত্য। শাস্তি প্রয়োগে তোমরা কোনোদিনই তাকে অক্ষম করে দিতে পারবে না। ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون। যদি এমন প্রতিটি মানুষ যে জুলুম করেছে তার কাছে দুনিয়ায় যা সম্পদ আছে তা জমা হয়, সে তার সব কিছুই মুক্তিপণ হিসেবে ব্যয় করতে চাইবে। যখন এ জালেম মানুষরা জাহান্নামের আযাব দেখবে, তখন তারা মনে মনে অনুতাপ করবে। তখন সম্পূর্ণ ইনসাফের সাথেই তাদের বিচার সম্পন্ন হবে এবং তাদের উপর বিন্দুমাত্র জুলুমও করা হবে না। ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। মনে রেখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব আল্লাহ তাআলার জন্যেই। জেনে রেখো, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা জানে না। হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান,
এবং মৃত্যুর পর তোমাদের সবাইকে তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নসিহত বিশিষ্ট একটি কিতাব এসেছে। এটা হচ্ছে মানুষের অন্তরে যেসব ব্যাধি রয়েছে তার নিরাময় এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। হে নবী, তুমি বলো, এটা আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহী নাজিল হয়েছে। অতএব মানুষের উচিত এজন্য আনন্দ প্রকাশ করা, কারণ তারা যা কিছু জ্ঞান ও সম্পদ জমা করেছে এটা তার চাইতে অনেক উত্তম। قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون। তুমি বলো, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রেজেক নাজিল করেছেন তার মধ্য থেকে অতঃপর কিছু অংশকে তোমরা হারাম আর কিছু অংশকে হালাল করে নিয়েছ? বলো, এসব ব্যাপারে আল্লাহ তাআলা কি তোমাদের কোনো অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون। যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তাদের শেষ বিচারের দিন সম্পর্কে ধারণা কি এই যে এটা কখনো আসবে না? অবশ্যই আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল, তিনি তাদের অবকাশ দিয়ে রেখেছেন, কিন্তু অধিকাংশ মানুষই শুকর আদায় করে না। وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। হে নবী, তুমি যে কাজের ভেতরই থাকো না কেন এবং কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করো না কেন তা আমি জানি। তোমরা যে কোনো কাজ করো, কোনো কাজে তোমরা যখন প্রবৃত্ত হও, আমি তার ব্যাপারে তোমাদের উপর সাক্ষী হয়ে থাকি। তোমার মালিকের দৃষ্টি থেকে একটি অনুপরিমাণ জিনিসও গোপন থাকে না, আসমানেও নয়, জমিনে নয়। এর চাইতে ছোট কিংবা এর চাইতে বড় কোনো কিছুই নেই যা একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। জেনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার বন্ধুদের জন্য কোনো ভয় নেই, সেদিন তারা চিন্তিতও হবে না। الذين آمنوا وكانوا يتقون। তারাই আল্লাহর বন্ধু যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাকে ভয় করেছে। لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم।
তাদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে, তেমনি রয়েছে পরকালের জীবনেও। আল্লাহ তাআলার কথার কোনো রদ বদল হয় না, আর এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য। ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم। হে নবী, তোমাকে তাদের কথা যেন কোনো দুঃখ না দেয়। অবশ্যই মান ইজ্জত সবই আল্লাহ তাআলার জন্যে। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون। জেনে রেখো, যা কিছু আসমানে আছে, যা কিছু আছে জমিনে, সব অবশ্যই আল্লাহর জন্যে। যারা আল্লাহ তাআলা ছাড়া কল্পিত শরীকদের ডাকে, তারা তো কিছু আন্দাজ অনুমানেরই অনুসরণ করে মাত্র। তারা আসলে মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون। তিনি মহান আল্লাহ, যিনি তোমাদের জন্যে রাত বানিয়েছেন যাতে করে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, আর দিনকে বানিয়েছেন আলোকোজ্জ্বল। অবশ্যই এতে শোনার মতো জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون। তারা বলে, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, অথচ তিনি মহাপবিত্র, তিনি অভাবমুক্ত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। তোমাদের কাছে এ দাবির পক্ষে কোনো দলিল প্রমাণও নেই। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলো যে বিষয়ে তোমরা কিছুই জানো না? قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون। হে নবী, তুমি বলো, যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলকাম হবে না। متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون। এ হচ্ছে পার্থিব জীবনের মাল সামানা। এরপর আমার কাছেই তাদের ফিরে আসতে হবে, অতঃপর আমি তাদের কুফরি করার জন্যে কঠোর আযাবের স্বাদ গ্রহণ করাবো। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لم يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون۔ হে নবী, তাদের কাছে তুমি নূহের কথা বলো, যখন সে তার জাতিকে বলেছিল, হে আমার জাতি,
যদি তোমাদের কাছে আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহ দ্বারা আমার উপদেশ প্রদান খুব দুঃসহ মনে হয়, তবে শুনে রাখো, আমি শুধু আল্লাহর উপর ভরসা করি। অতঃপর তোমরা যাদের আমার সাথে শরিক বানাচ্ছ, তাদের একত্রিত করে আমার বিরুদ্ধে তোমাদের পরিকল্পনা চূড়ান্ত করে নাও, যেন সে পরিকল্পনা এর কোনো বিষয় তোমাদের দৃষ্টির আড়ালে না থাকে। অতঃপর আমার সাথে তোমাদের যা করার তা করে ফেলো এবং আমাকে কোনো অবকাশও তোমরা দিও না। فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين। হ্যাঁ, যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, আমি তো তোমাদের কাছ থেকে এজন্যে কোনো পারিশ্রমিক দাবি করিনি। আমার পারিশ্রমিক তো আল্লাহ তাআলার কাছেই। আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন তার অনুগত বান্দাদের দলভুক্ত হয়ে যাই। فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين। অতঃপর লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহী ছিল তাদের তুফান থেকে উদ্ধার করলাম। আমি তাদের পূর্ববর্তী লোকদের প্রতিনিধি বানিয়ে দিয়েছি, যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। তাদের আমি মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি। অতঃপর হে নবী, তুমি চেয়ে দেখো তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে, যাদের আল্লাহ আযাবের ভয় দেখানো হয়েছিল। ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين। আমি তারপর অনেক রসুলকে তাদের নিজ নিজ জাতির কাছে পাঠিয়েছি। তারা সুস্পষ্ট প্রমাণসমূহ নিয়ে তাদের কাছে এসেছে, কিন্তু এমনটি হয়নি যে আগের লোকেরা ইতিপূর্বে যা অস্বীকার করেছিল তার উপর এরা ঈমান আনবে। এভাবেই আমি সীমা লঙ্ঘনকারীদের দিলে মোহর মেরে দেই। ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين। তাদের পরে আমি আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে মুসা ও হারুনকে ফেরাউন এবং তার পরিষদবর্গের কাছে পাঠালাম, কিন্তু তারা সবাই অহংকার করল। আসলে তারা ছিল বড়ই নাফরমান জাতি। فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين। আমার পক্ষ থেকে সত্য যখন তাদের কাছে এলো তখন তারা বলল, নিশ্চয়ই এ হচ্ছে সুস্পষ্ট জাদু। قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون। মুসা বলল, তোমরা কি সত্য সম্পর্কে এসব বাজে কথা বলছো যখন তা তোমাদের কাছে প্রমাণসহ এসে গেছে? তোমার কি মনে হয় যে এটা আসলেই জাদু? আর জাদুকররা তো কখনোই সফল কাম হয় না। قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكم الكبرياء في الأرض
وما نحن لكما بمؤمنين তারা বলল, তোমরা কি এ উদ্দেশ্যেই আমাদের কাছে এসেছো যে যা কিছুর উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি তা থেকে তোমরা আমাদের বিচ্যুত করে দেবে এবং এ ভূখণ্ডে তোমাদের দু ভাইয়ের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে? কিন্তু আমরা তো তোমাদের দুজনের উপর কখনো ঈমান আনব না। وقال فرعون ائتوني بكل ساحر عليم এবার ফেরাউন নিজের দলবলকে বলল, তোমরা আমার কাছে রাজ্যের সব সুদক্ষ জাদুকরদের নিয়ে এসো। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون অতঃপর জাদুকররা যখন এলো তখন মুসা তাদের বলল, তোমাদের যা নিক্ষেপ করার তা তোমরা নিক্ষেপ করো। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين তারা যখন তাদের জাদুর বাণ নিক্ষেপ করল তখন মুসা বলল, তোমরা যা নিয়ে এসেছো তা আসলেই জাদু। দেখবে আল্লাহ তাআলা অবশ্যই তা ব্যর্থ করে দেবেন। আল্লাহ তাআলা কখনো ফাসাদ সৃষ্টিকারীদের কাজকর্ম শুধরে দেন না। ويحق الله الحق بكلماته ولو كره المجرمون আল্লাহ তাআলা স্বীয় বাণী দ্বারা সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করেন, যদিও নাফরমান মানুষরা একে খুবই অপ্রীতিকর মনে করে। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين ফেরাউনও তার পরিষদবর্গের লোকেরা তাদের বিপদে ফেলবে এই ভয়ে মুসার উপর তার জাতির কতিপয় কিশোর যুবক ছাড়া অন্য কোনো লোক ঈমান আনেনি। অবশ্যই ফেরাউন ছিল জমিনের উপর একজন অহংকারী বাদশাহ এবং নিঃসন্দেহে সে ছিল সীমালঙ্ঘনকারীদের একজন। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين মুসা বলল, হে আমার জাতি, তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান এনে থাকো তাহলে তোমরা আল্লাহর উপর ভরসা করো যদি সত্যি সত্যি তোমরা মুসলমান হও। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين অতঃপর তারা বলল, হ্যাঁ, আমরা আল্লাহর উপরই ভরসা করেছি। হে আমাদের রব, তুমি আমাদের জালেম সম্প্রদায়ের অত্যাচারের শিকারে পরিণত করো না। ونجنا برحمتك من القوم الكافرين তোমার একান্ত রহমত দ্বারা তুমি আমাদের কাফের সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين আমি মুসা ও তার ভাই হারুনের কাছে এই মর্মে ওহী পাঠালাম যে তোমরা তোমাদের জাতির লোকদের জন্য মিশরেই ঘরবাড়ি বানাও এবং তোমাদের ঘরগুলোকে কিবলামুখী করে বানাও। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং ঈমানদারদের জান্নাতের সুসংবাদ দাও। وقال موسى ربنا إنك
إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم মুসা বলল, হে আমাদের রব, নিঃসন্দেহে তুমি ফেরাউন ও তার মন্ত্রী পরিষদকে দুনিয়ার জীবনে সৌন্দর্য মণ্ডিত উপকরণ এবং ধন সম্পদ দান করে রেখেছ। হে আমাদের রব, এটা কি এই জন্যে তারা এ দিয়ে মানুষদের তোমার পথ থেকে গোমরাহ করে দেবে? হে আমাদের রব, তাদের সমুদয় ধন সম্পদ বিনষ্ট করে দাও, তাদের অন্তরসমূহকে আরো শক্ত করে দাও। আসলে একটা কঠিন আযাব না দেখলে তারা ঈমান আনবে না। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমাদের উভয়ের দোয়াই কবুল করা হয়েছে। অতএব তোমরা দ্বীনের উপর সুদৃঢ় থাকো। তোমরা দুজন কখনো সেসব লোকের অনুসরণ করো না যারা কিছুই জানে না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين অতঃপর আমি বনি ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম। এরপর ফেরাউন এবং তার সৈন্য সামন্ত বিদ্বেষ পরায়ণতা ও সীমা লঙ্ঘন করতে করতে তাদের পিছু নিল। এমনকি যখন সাগরের অথই ঢেউ তাকে ডুবিয়ে দিতে লাগলো, তখন সে বলল, আমি বিশ্বাস করি তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, যার উপর বনি ইসরায়েলদের লোকেরা ঈমান এনেছে। আমিও তার অনুগতদের একজন। الآن وقد عصيت قبل وكنت من المفسدين আমি বললাম, হ্যাঁ, এখন তুমি ঈমান আনছো, অথচ একটু আগেই তুমি নাফরমানি করেছিলে এবং জমিনে তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون আজ আমি অবশ্যই তোমাকে তোমার দেহকে বাঁচিয়ে রাখব, যাতে করে তুমি তোমার দেহ পরবর্তী প্রজন্মের লোকদের জন্য একটা নিদর্শন হয়ে থাকতে পারো। অবশ্য অধিকাংশ মানুষই আমার নিদর্শন সমূহ থেকে উদাসীন। ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون এরপর আমি বনি ইসরায়েলের লোকদের উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করালাম এবং তাদের জন্য উত্তম জীবন উপকরণের ব্যবস্থা করলাম। অতঃপর তারা নানা মতবিরোধ শুরু করে দিল। এমনকি দ্বীনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছার পরও তারা মতবিরোধ থেকে ফিরে এলো না। অবশ্যই তোমাদের রব কিয়ামতের দিন তাদের সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। فإن كنت في شك مما
فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين। হে নবী, তুমি তাদের বলো, আমি তোমার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে সেসব লোকের কাছে জিজ্ঞেস করো যারা তোমার আগে তাদের উপরে নাজিল করা কিতাব পড়ছে। তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে শামিল হইও না। ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين। আর তুমি তাদের দলেও শামিল হইও না যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, নতুবা তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে, তারা কখনো ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছালেও তারা ঈমান আনবে না যতক্ষণ না তারা কঠিন আযাব দেখতে পাবে। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। ইউনুস নবীর জাতি ব্যতীত অন্য কোন জনপদ এমন ছিল না যে তারা আযাব দেখে ঈমান এনেছে এবং তার ঈমান তার কোনো উপকার করতে পেরেছে। তারা যখন ঈমান আনলো তখন আমি তাদের কাছ থেকে তাদের এ পার্থিব জীবনের অপমানকর আযাব সরিয়ে নিলাম এবং তাদের আমি এক বিশেষ সময় পর্যন্ত জীবনের উপকরণ দান করলাম। ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين। হে নবী, তোমার মালিক চাইলে জমিনে যত জীব আছে তারা সবাই ঈমান আনত, কিন্তু তুমি কি মানুষদের জোর জবরদস্তি করবে যেন তারা সবাই মুমিন হয়ে যায়? ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোনো মানুষেরই এ সাধ্য নেই আল্লাহ অনুমতি ব্যতি রেখে সে ঈমান আনবে। যারা এটা বুঝতে পারে না তিনি তাদের উপর কুফর ও শিরকের কুলুশ লাগিয়ে দেন। কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন। হে নবী, তুমি বলো, তোমরা দেখো আসমানসমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে, কিন্তু যে জাতি ঈমানই আনে না তাদের জন্যে আল্লাহর এসব নিদর্শন ও পরকালের সাবধান বাণী কোনোই উপকারে আসে না। فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين। তারা কি সে ধরনের কোনো দিনের অপেক্ষা করছে যে ধরনের অপমানকর দিন তাদের আগের লোকদের উপর এসেছিল? হ্যাঁ, তুমি বলো, তোমরা সেদিনের অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করতে থাকব।
ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين। অতঃপর আযাব এলে আমি আমার রসুলদের এবং যারা ঈমান আনে তাদের সে আযাব থেকে বাঁচিয়ে দেই। আমার উপর কর্তব্য যে আমি মুমিনদের উদ্ধার করি। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا يعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। হে নবী, তুমি বলো, হে মানুষরা, তোমরা যদি আমার দিনে কোনো সন্দেহ করো তাহলে শুনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি তো বরং আল্লাহ তাআলারই ইবাদত করি যিনি তোমাদের মৃত্যু ঘটান। আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন মুমিনদেরই অন্তর্ভুক্ত হই। وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين। আমাকে আরও বলা হয়েছে তুমি আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মুশরিকদের দলে শামিল হও না। ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين। তুমি কখনো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো কল্যাণ যেমন করতে পারে না তেমনি তোমার কোনো অকল্যাণও করতে পারে না। যদি তুমি অন্যথা করো তাহলে অবশ্যই তুমি জালেমদের মধ্যে গণ্য হবে। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখ কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউই নেই তা দূরীভূত করার। আবার তিনি যদি তোমার কোনো কল্যাণ চান তাহলে তাঁর সে কল্যাণ রদ করারও কেউ নেই। তিনি তাঁর বান্দাদের যাকে চান তাকেই তা প্রদান করেন। তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। হে নবী, তুমি বলো, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য দ্বীন এসেছে। অতএব যে ব্যক্তি হেদায়েতের পথ অবলম্বন করবে সে তো তার নিজের ভালোর জন্যই হেদায়েতের পথে চলবে, আর যে গোমরাহ থেকে যাবে সে তো গোমরাহের উপর চলার কারণেই গোমরাহ হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের উপর কর্মবিধায়ক নই। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين। হে নবী, তোমার উপর যে হেদায়েত নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহ তাআলা হেদায়েত ও গুমরাহির মাঝে কোনো ফয়সালা না করেন, কেননা তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। সূরা হুদ মক্কায় অবতীর্ণ, আয়াত 123, রুকু 10। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা
كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير আলিফ লাম র। এ কোরআন হচ্ছে এমন এক কিতাব যার আয়াতসমূহ অত্যন্ত স্পষ্ট করে দেয়া হয়েছে, অতঃপর এর বর্ণনাসমূহ বিশদভাবে বলে দেয়া হয়েছে। এ কিতাব এসেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞ সত্তার কাছ থেকে। ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير এর বক্তব্য হচ্ছে, তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না। আমি হচ্ছি তোমাদের জন্য তাঁর কাছ থেকে আযাবের ভয় প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ দানকারী। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير এর উদ্দেশ্য হচ্ছে, তোমরা যেন তোমাদের মালিকের দরবারে গুনাহ খাতার জন্য ক্ষমা চাইতে পারো, অতঃপর তাঁর কাছে তওবা করতে পারো। তিনি তোমাদের একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত উত্তম জীবন সামগ্রী দান করবেন এবং তিনি প্রতিটি মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা অনুযায়ী পাওনা আদায় করে দেবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে অবশ্যই আমি তোমাদের উপর একটি কঠিন দিনের আযাবের ভয় করছি। إلى الله مرجعكم وهو على كل شيء قدير এ জীবনের শেষে আল্লাহ তাআলার কাছেই হচ্ছে তোমাদের ফিরে যাবার জায়গা। তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور সাবধান, এরা নিজেদের অন্তরসমূহকে ঢেকে রাখে যেন আল্লাহর কাছ থেকে তা লুকিয়ে রাখতে পারে। জেনে রেখো, যখন তারা কোনো কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয় তখন তিনি অবশ্যই জানেন তারা তার ভেতরে কোন বিষয় লুকিয়ে রাখছে আর কোন বিষয় তারা প্রকাশ করছে। অবশ্যই তিনি মনের ভেতরের সব কথা জানেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم